নিজের এলাকায় সবাই বাঘ। আমরা হয়তো অনেকেই বিষয়টি ভুলে গেছি। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর আমরা তুলোধুনো করা শুরু করে দিয়েছি টাইগারদের। সোশ্যাল মিডিয়ায় তো ট্রলের কোনো অন্ত নেই। কত কি বলা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। আমাদের মনে রাখা উচিত খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর স্বাগতিক দেশ হিসেবে তারা তো একটু সুযোগ পাবেই। তাই ওরা ভালো করছে। আবার যুক্তরাষ্ট্রকে এমন মনে করা হচ্ছে যেন কোনো পাড়ার টিম ওরা। ওদের কাছে হেরে যেন জাত চলে গেল। ওরাও যে নিজ যোগ্যতায় বিশ্বকাপে অংশ নিচ্ছে তা যেন আমাদের মনেই নেই। হারজিত নিয়ে তো খেলা। আপনার কি মনে হয় বিশ্বসেরা অস্ট্রেলিয়া যখন বাংলাদেশের কাছে সিরিজ হারে তখন তাদের দেশে এটা নিয়ে হই হই রই রই পড়ে যায়? অথবা অন্য কোনো বড় দলকে যখন বাংলাদেশের মতো ছোট দল হারিয়ে দিয়েছিল তাদের দেশে এটা নিয়ে খুব বেশি হইচই পড়েছিল? মোটেই না। তারা ধরেই নিয়েছে ভালো দলেরও অনেক খারাপ সময় থাকে, তাই বলে সেই দলের 14 গোষ্ঠী উদ্ধার করা হয় না। বাংলাদেশের একটা খারাপ সময় যাচ্ছে, এটা শেষ হয়ে যাবে, আবারও ভালো দিন আসবে, বিশ্বকাপে ভালো করবে, এই আশা নিয়েই তো টাইগারদের সাপোর্ট করা উচিত। এই তো কদিন আগে আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপ ফুটবলের মতো আসরে সৌদি আরবের কাছে হেরে বসলো, কিন্তু তারাই কিন্তু আবার বিশ্বকাপ নিয়েই বাড়ি ফিরল। বাংলাদেশকে নিয়ে একটু সেইভাবে ভাবুন না। আমরা অতি আবেগী জাতি। বাংলাদেশ একটা ম্যাচ জিতলেই মনে করে বসি যেন বিশ্বকাপ নিয়ে আসছে, আবার হেরে গেলেই ভাবি এই দলকে বাতিল করে দেওয়া উচিত, বেতন বন্ধ করে দেওয়া উচিত। আমরা কেন ভুলে যাই এটা একটা খেলা, এখানে হারজিত থাকবেই। এই অতি সমালোচনা খেলোয়াড়দের মানসিকভাবে যে আরো দুর্বল করে দিচ্ছে তা কি আমরা ক্রিকেট প্রেমীরা ভাবি? ভাবলে হয়তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে এতটা ট্রল করতে পারতাম না। আসলে আমাদের সব আলোচনাও দেশের ক্রিকেটকে ভালোবাসা থেকেই আসে। বেশি ভালোবাসি বলেই হয়তো এতটা রেগে যাই খেলোয়াড়দের উপর। তাই ভালো যেহেতু বাসি আর একটু ধৈর্য ধরি। শুভকামনা জানাই টাইগারদের জন্য। এরাই হয়তো দেশের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে।